হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি নিয়ে এসেছি লুচি, পুরি ও পরোটার সাথে খাওয়ার একটি সবজির রেসিপি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি বানিয়ে নেব একটা ভাজা মশলা। এখানে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, আর 1 টেবিল স্পুন মৌরি, আর 2টো এলাচ। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব আর এতে অ্যাড করে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে রোস্ট করে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে যতক্ষণ না একটা সুন্দর স্মেল ছাড়ছে আমি মশলাটা ড্রাই রোস্ট করে নেব। আমি মশলাগুলো ভালোভাবে রোস্ট করে নিয়েছি, এবার এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। সবজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু ও সয়াবিন। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হিং। এবার আমি এতে অ্যাড করে দেব 5 ফোড়ন আর ফোড়নটা নেড়ে নেব আর অ্যাড করে দেব আলুটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নেব আর অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সয়াবিন আর আলুটা আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ অ্যাড করে আমি আরও কিছুক্ষণের জন্য আলু ও সয়াবিনটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি ট্রাই করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদটি অ্যাড করে আমি আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে আলু আর সয়াবিনটাকে ফ্রাই করে নেব। আলু আর সয়াবিনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন জল আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব বানিয়ে নেওয়া ভাজা গুঁড়োর মশলাটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মিষ্টির শিরা অ্যাড করে আমি সবজিটা 1 মিনিটের জন্য ফুটিয়ে নিব আর আলুগুলো একটু ম্যাশ করে দেব। রেডি হয়ে গেছে আমার আলু সয়াবিনের সবজি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটি পুরি, কচুরি এবং পরোটার সাথে ট্রাই করে দেখবেন আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।